নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের সুকন্যা। আজকে আমি বানাবো পোয়া পিঠা। তো অনেকেরই এই পোয়া পিঠা ফুলে না, তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারো। ফুলকো পিঠে বানানোর জন্য এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতন ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে কোনো ডো না থেকে যায়। এটা ব্লেন্ড করা হয়ে গেছে ভালোভাবে। এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি এটাকে আগে থেকে জাল করে গলিয়ে রেখেছি। তো এটাকে আমি অল্প অল্প করে দেব আর ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এখানে হাতের সাহায্যেও করতে পারো। এই ব্যাটারটাকে গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে গুড় দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো। এখানে আমি গুড় ব্যবহার করেছি। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার গুড় দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যতক্ষণ সময় নিয়ে গোলানো হবে তত পিঠের রেজাল্টটা ভালো হবে। এখানে আমার ব্যাটারটা ভালোভাবে গোলানো হয়ে গেছে। এই ঘনত্বটাই ঠিক আছে। এটা আমি ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি 20 মিনিট পর ফিরে এলাম। একটা হাতার সাহায্যে আমি তোমাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি। দেখো ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে। খুব বেশি ঘন করলেও হবে না, আবার খুব বেশি পাতলা করলেও হবে না। ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, তবে পিঠেগুলো ভালো হবে। তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আমি একে একে পিঠেগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা ছোট হাতার সাহায্যে তুলে তুলে দিচ্ছি। তোমরা যে কোনো একটা দিয়েই ব্যবহার করবে, তাহলে একই মাপের হবে। তো এইভাবেই পিঠেগুলো আমি বানিয়ে নেব। তো দেখো কি সুন্দর ফুলে ওপর দিকে উঠে এসছে। তো এইভাবেই আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখানে পুর পিঠেটা একদম ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব। এখানে আমি বাকি পিঠেগুলো এভাবেই করে নেব। পো পিঠে বানানোর জন্যে আগে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিতে হবে, তাহলে ফুলবেও এবং খেতেও খুব ভালো হবে। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি ভাজলে হবে না। এখানে আমি গুড় ব্যবহার করেছিলাম, সেই জন্য হালকা বাদামি কালার এলেই আমি এটা উল্টে দেব। খুব বেশি ভাজলে গুড় দেওয়া আছে যেহেতু রঙটা অন্য কালার চলে আসতে পারে, ওই জন্য এখানে হালকা বাদামি কালার এলেই আমি তুলে নেব। তো দেখো আমি তোমাদেরকে আবারও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবেই বানিয়ে নেবে। এই পিঠেগুলো ভাজতে বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট হলেই এই পিঠেগুলো একদম রেডি হয়ে যায়। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আমি অপর দিক উল্টে দিচ্ছি। এভাবেই আমি করে নিচ্ছি। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো দেখো এখানে পিঠেগুলো কত সুন্দর ফুলেছে এবং নরমও হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা নরম হয়েছে। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে। তো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।